আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনি জানাবেন ৩টায় সমাবেশ শুরু হয়েছে, কি ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছেন? নেতাকর্মী, ছাত্র জনতা তাদের উপস্থিতি কেমন দেখছেন? হওয়ার কথা ছিল সমাবেশ, কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চিত্রটি। এখনো পর্যন্ত সমাবেশ যদি বলি সেটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে জমায়েত বাড়ছে। অর্থাৎ শাহবাগের এই যে ব্লকেট কর্মসূচি, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যে ব্লকেট কর্মসূচি সেটি গত কাল থেকেই চলছে একটানা। এখানে কিছুটা সময়ের জন্য হয়তো অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেটি বাড়ছে। অর্থাৎ বেলা গড়ার সাথে সাথে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়ছে এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা যে দাবিটি করছেন যে সেটি নিষিদ্ধ করে সরকার যখন প্রজ্ঞাপন দাবি করবে তারপরেই তারা এই গণজমায়েত বা এই যে ব্লকের কর্মসূচি শেষ করবেন। আপনি জানেন যে ইতিমধ্যেই নাগরিক ঐক্যর পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হচ্ছে এবং এই সমাবেশে নাগরিক ঐক্যের যারা সিনিয়র পর্যায়ের নেতা আছেন তারা এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র নাগরিক কমিটির বাইরেও অন্যান্য যে দলগুলো, অর্থাৎ নাগরিক জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম এবং আরও অন্যান্য যে ছাত্র সংগঠন, তারা কিন্তু মিছিল নিয়ে ধীরে ধীরে এখানে যোগ দিচ্ছেন এবং শাহবাগের এই যে সময় সেটি আসলে ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং তারা এখনো পর্যন্ত মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এই মিছিল স্লোগান এখন পর্যন্ত তারা চলছে এবং মিছিল স্লোগানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি করে যাচ্ছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলতে পারি। আপনাদের তো ৩টায় সমাবেশ হওয়ার কথা ছিল, এখন কি অবস্থা, প্রস্তুতি কত? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসলে আপনি জানেন যে আমরা গতকাল রাত থেকে এবং এর আগের রাত থেকে যমুনায় যে অবস্থান কর্মসূচি পালন করেছি, ওভারনাইট সারা রাত ছিলাম। তারপর থেকে এখানে দফায় দফায় অবস্থান কর্মসূচি ছিল এবং গত রাত গভীর পর্যন্ত জায়েন্ট স্ক্রিনে গণহত্যার ভিডিওগুলো এবং হাসিনার যে অপশাসন, সেই অপশাসনের ভিডিওগুলো আমরা এখানে জায়েন্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করেছিলাম। এবং আজকে হচ্ছে গণজামায়াত। আপনি জানেন যে হাসনাত একবার বলেছিল যে মহাসড়কগুলো ব্লকেটের জন্য, কিন্তু জনভোগান্তির কথা চিন্তা করে আমরা সেদিক থেকে সরে এসেছি। ইভেন আমরা মিরপুরে ওইটা সকালে কিছু লোক জড়ো হয়েছিল, জনভোগান্তির কথা চিন্তা করে সেটাও আমরা বাতিল করেছি। এরপরে আমরা ঘোষণা দিয়েছি যে ৩টায় এখানে গণজামায়াত হবে। আপনি দেখতে পাচ্ছেন যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, যারা জুলাইয়ের রাজপথে যারা ছিল, তারা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এই শাহবাগে আজকে গণজামায়াতে অংশগ্রহণ করার জন্য দলে দলে তারা এখন থেকে আসতে শুরু করেছে। আচ্ছা, কি পরিমাণ মানুষ হতে পারে আপনি আশা করছেন? আমরা আশা করি যারা জুলাইকে ধারণ করে, যারা 47 এবং 71কে ধারণ করে, তারাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। যারা 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের শিকার, যারা তার হামলা মামলার শিকার, তারা দলমত নির্বিশেষে এখানে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আরেকজনের সাথে একটু কথা বলে, একটু সামনে আসেন। আপনি কোথা থেকে? আমি গাজীপুর থেকে আসছি। কোথা থেকে? গাজীপুর থেকে। আপনি কি করেন এবং কেন এখানে? আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে আসছি। আমরা আবার বাড়ি থেকে বলে আসছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফিরবো, তার আগে করে ফিরবো না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো, এখানে কর্মসূচি পালন করব। আপনার সঙ্গে কতজন আসছে গাজীপুর? আমার সাথে 70 জনের মতো আসছে গাজীপুর থেকে। আরও আসবে ইনশাল্লাহ, আমরা আমার সাথে আসবে। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা আসছেন তাদের কথা হচ্ছে যে তাদের দাবি একটাই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান এটি লাগাতার চলছে, এটি চলবে এবং এটির ব্যাপ্তি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ তারা যেটি বলেছিলেন যে হয়তো 3টার নাগাদ একটা সমাবেশ করতে পারবেন, সেই সমাবেশ হয়তো 3টা বাজবে না, এখন 3টা অলরেডি বেশি বাজে, কিন্তু সমাবেশ হবে এবং সেই সমাবেশ থেকে তারা পরবর্তী যে নির্দেশনা, পরবর্তী যে ঘোষণাগুলো সেগুলো দিবেন। তবে তাদের দাবি আসলে খুবই স্পষ্ট। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ খুব সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারী দল হিসেবে তাদের বিচার এই বাংলার মাটিতে তো হতেই হবে, সেই সঙ্গে রাজনৈতিকভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখানে আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছি। আপনি কি করেন? আমি হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, আপনারা একবার সরকার পতনের ডাক দিয়েছেন, এখন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা করছেন। এখন আপনাদের স্টুডেন্টের মধ্যে মতবাদটা কি? কতজন আসছেন, কি হচ্ছে? আমরা মোটামুটি স্টুডেন্টরা সবাই আসছে। আমাদের এক দফায় যেন আওয়ামী লীগ আর পুনর্বাসন না হতে পারে এই বাংলায়। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত থাকবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই রাজপথে থাকবো। সরকার তো কালকে বলেছে যে তারা একটু নিষিদ্ধ করার ব্যাপারে পজিটিভ, আপনি কি মনে করেন? এটা নিষিদ্ধ করা দরকার,
এটা মনে করিস নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, এটাই। দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই যারা গণজমায়েত করেছিলেন তারা কিন্তু উঠে মঞ্চের দিকে যাচ্ছেন, অর্থাৎ মঞ্চের দিকে তারা চলে গেছেন। এখানে অস্থায়ী ট্রাকে করে একটি মঞ্চ করা হয়েছে, সেই অস্থায়ী মঞ্চে তারা জমায়েত হচ্ছেন, অর্থাৎ যেভাবে তারা বসেছিলেন সেটি ছেড়ে দিয়ে এখন অস্থায়ী মঞ্চের দিকে সবাই এগিয়ে যাচ্ছেন। এবং ইতোমধ্যেই নাগরিক কমিটির পক্ষ থেকে যারা শীর্ষ নেতা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রিকশার উপরে মাইক দিয়ে তারা যে সমাবেশটি সেই সমাবেশটি করার চেষ্টা করা হচ্ছে এবং মিছিল এখানে দেওয়া হচ্ছে। কিছুটা অবস্থান আসা হয়েছে। গণজমায়েতের অবস্থানটা কিছুটা পরিবর্তন করে এখানে তারা এসেছেন এবং একটু রোদ কমে যাওয়াতে মাঝখানে আসলে বসে পড়েছেন তারা। কিন্তু যতই সময় যাচ্ছে এইখানে অংশগ্রহণকারীদের সংখ্যা, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা নিষিদ্ধ চান সেই অংশগ্রহণকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে পারি, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনারা এসছেন কোথা থেকে? আমি ওনাদের সাথে একা আসছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তো চলছে দাবিটা, এবং আজকে সমাবেশ থেকে কি ধরনের নির্দেশনা আসতে পারে? আজকে হয়তো আরো এই আন্দোলনটা আরো জোরদার করার জন্য আরো নির্দেশনা আসার সম্ভাবনা আছে, যেহেতু এটা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি, এটা সবার দাবি, আমজনতার দাবি। আমরা সবাই আমজনতা একসাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এটা সফল করার জন্য আসছি। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম এখানে অংশগ্রহণকারীদের সঙ্গে। ধীরে ধীরে অবস্থানটি আপনি দেখেন যে আমার বাম পাশে ছিল, সেখান থেকে ডান পাশে তারা চলে গেছে। এখন বেশ কিছু মাইক এসেছে এবং ধীরে ধীরে যে সমাগম সেটি আসছে, বা আমরা আশা করছি যে এই জনসমাগম আরও বাড়বে। এখনও মতিঝিলের দিক থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে, আমার পেছনে সায়েন্স ল্যাবরেটরির দিক থেকে, বা এদিকে কারণ বাজারের দিক থেকে, বিভিন্ন দিক থেকে মিছিল এখানে আসছে, জমায়েত হচ্ছে। এই জমায়েতটি বড় হবে। আমার সামনে ট্রাক রাখা রয়েছে, সেই ট্রাকে হয়তো নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ আর যে নেতারা আছেন তারা যখন আসবেন তখন হয়তো তাদের যে মূল যে বিক্ষোভ সমাবেশ সেটি শুরু হবে এবং তাদের যে দাবিটি সেটার বিষয়ে নেতারা কি নির্দেশনা দেন সেটি আমরা জানবো। তার জন্য আমাদের সমাবেশ শুরু হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপাতত গণসমাবেশ এখানে জমায়েতও বাড়ছে, সেই সাথে মিছিলের সংখ্যা, স্লোগানের সংখ্যা আরও জোরালো হচ্ছে এবং সেটি আসলে দাবিটা আরও জোরালো হচ্ছে। এবং সব বয়সী ছাত্রছাত্রীরা এখানে এসেছেন। এখানে জুলাই বিপ্লবে আহতদের পরিবাররা এসেছেন, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বলা যায় যে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। হয়তো এই সমাবেশটি আরও বড় হবে এবং তারপরে হয়তো মূল সমাবেশ শুরু হবে।